হ্যালো বন্ধুরা, নমস্কার। সুপ্রিয়া স্টাডি থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি আবারও একটা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভের ভিডিও। আর আজকে রিমুভের সঙ্গে সঙ্গে তোমাদের দুটো জিনিস শেয়ার করব। আগের দিন যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা কিন্তু আজকে শেয়ার করব না, আজকে অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতেই পেলে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসটা কীভাবে চেপের স্কিনের ভেতরে বসে রয়েছে। আর কিছুক্ষণ পরের অবস্থা দেখো, পুরোটাই পোর্সগুলো ওপেন হয়ে বাইরে বেরিয়ে এসছে। এটার কারণ বা এটা কিভাবে হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। কেউ স্কিপ করো না, সবাই সঙ্গে থেকো, ভিডিওটা দেখো। দেখতেই পাচ্ছ পুরো সাদা সাদা ফুলের মতো একদম নাকের ওপরে উঠে রয়েছে। পোর্সটা পুরো ওপেন হয়ে গিয়ে এটা বেরিয়ে এসেছে। তার কারণটাই হচ্ছে, যখনই তোমরা ব্ল্যাক হেডস রিমুভ করবে তোমরা কিন্তু অবশ্যই গরম জল কটনে করে নিয়ে কটনটা চেপে রাখবে, নচেত তোমরা কিন্তু স্টিমার থাকলে, স্টিম মেশিন থাকলে স্টিম দেবে। যেমন আমি কিন্তু এটা স্টিম মেশিন দিয়ে স্টিম দেওয়ার পরেই এইরকমভাবে বাইরে বেরিয়ে এসেছে। না হলে কিন্তু এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসটা আমার পক্ষে তোলা সম্ভব ছিল না। তো যাই হোক, ক্লায়েন্ট কিন্তু আগের দিনের ব্ল্যাক হেডস রিমুভারের ভিডিওটা দেখেই কিন্তু আমার কাছে এসেছে। আর এর ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসগুলো এমনভাবেই চেপে বসেছিল, এটাকে গরম জলের স্টিমার বা গরম জলের কটন সেক না দিলেই এটা কিন্তু পোর্সটা ওপেনও হতো না, আর এটা কিন্তু রিমুভ করাও যেত না এত সহজে। তাতে কিন্তু ক্লায়েন্টের বেশি পেনফুল হতো। তো যাই হোক, এখানে আজকে আমি আর রিমুভ করাটা তোমাদের দেখাইনি, কারণ আগের দিন বলে দিয়েছি কিভাবে রিমুভ করতে হবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে বলে দিলাম রিমুভ করার আগে তোমরা কি ব্যবহার করবে। যেমন ধরো, এই যে বললাম তোমরা অবশ্যই স্টিম দেবে বা কটন উষ্ণ গরম জলে কটন ভিজিয়ে কটন সেক দেবে। আচ্ছা, আর তোমাদের আগের দিন বলেছিলাম যে আমরা কিন্তু নাকের উপরে হেয়ার থাকলে সেটা কিন্তু খুব বাজে দেখায়। ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভের পর কিন্তু হেয়ারটাকেও রিমুভ করে দিতে হয়। দেখো, সেদিন কিন্তু তোমাদের সঙ্গে আমি হেয়ার রিমুভারটা কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ আমি আগে রিমুভ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওর মাধ্যমে। আজকে কিন্তু আমি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভ করার পর কিন্তু হেয়ারগুলো রিমুভ করছি। আর এখানেও একটু আমি স্পিড করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দেখে নিও। তো চলো, আজকেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে তোমরা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস চেপে বসে থাকলে তোমরা রিমুভ করবে। আর দেখো, আমি তো খুব যত্ন সহকারে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রিমুভ করে দিয়েছি। তোমরা কিন্তু ক্লায়েন্টের মুখ থেকেই শুনে নাও যে তার কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু এই দুটো তিনটে কথা মাথায় রেখো ব্ল্যাক হেডস রিমুভ করতে যাওয়ার সময়। বলো, তোমার ব্ল্যাক হেডসটা বা হোয়াইট হেডসটা তুলে তোমার কেমন লাগছে বলো। আমার তো খুব ভালো লাগছে। আমি এমনি দিদির কাছেই আসি মানে পার্লারে আইব্রোজ করতে। কোথা থেকে আসো জানো তুমি? আমি আসি পাটুলি। পাটুলি, মানে আচ্ছা। 45 মোড়, গড়িয়া আচ্ছা আচ্ছা 45 আচ্ছা, মোড়। বাবা অনেকটাই তো গো। হ্যাঁ। ওখান থেকে, হ্যাঁ তুমি একদিন বলেছিলে না, কে কে হ্যাঁ। দাস কলেজের ওখানে না? হ্যাঁ, কে দাস কলেজের আচ্ছা, পেছনে। যাই হোক। তো ওখান থেকে আমি দিদির কাছে আসি আইব্রোজ করতে। আর ব্ল্যাক হেডস এর একটা ভিডিও কিছুদিন আগে দেখেছিলাম, তো সেটা দেখে আমারও মনে হলো যে তুলে আসি, তো আসলাম। খুব ভালোই, যে নাক চকচক করছে। একদমই তাই। আর এর আগে আমি অনেকবার সাজেস্ট করেছি, কিন্তু হ্যাঁ, তুমি হ্যাঁ। করোনি। তারপরে ভিডিওটা দেখার পর তোমার মনে হলো যে করি। যাই হোক, তুমি স্যাটিসফাই তো? হ্যাঁ, একদম। আর পরের মাস থেকে হবে? একদম। প্রতি মাসে? চলো, টাটা।